যে বলটা দিয়ে অনুশীলন করছেন সেই লাল বলের ক্রিকেটে মুশফিক আজ ১৯ বছর পেরিয়েছেন। ২০০৫ সালের আজকের এই দিনে আন্তর্জাতিক ক্রিকেটে পা রাখেন মুশফিক। ক্রিকেটের ঐতিহ্যবাহী এই ফরম্যাটে মুশির অভিষেকটাও হয়েছিল ঐতিহাসিক লর্ডসে মাত্র ১৭ বছর বয়সে। ইংল্যান্ডের বিপক্ষে সেই ম্যাচে প্রথম ইনিংসে মুশফিক ১৯ রানে থেমেছিলেন। এরপর ১৯ বছরে টেস্ট ক্রিকেটে পেরিয়েছেন দীর্ঘ পথ। ইতিমধ্যে দেশের হয়ে ৮৮টি টেস্ট খেলেছেন মুশফিক। ১৬৩ ইনিংসে ৩৮ গড়ে করেছেন প্রায় ৫,৫০০-এর বেশি রান। নির্দিষ্ট করে বললে ৫,৬৭৬ রান। বাংলাদেশি ব্যাটারদের মধ্যে টেস্টে মুশফিকের থেকে বেশি রান নেই আর কোনো ব্যাটারের। এক ইনিংসে সর্বোচ্চ ২১৯ রানের ইনিংসটিও মুশফিকেরই দখলে। মুশফিকের ক্যাচিং পার্টনার নাইম হাসানের বয়স মুশফিকের ক্রিকেটীয় ক্যারিয়ারের থেকে খুব একটা বেশি না। এই বয়সেও নাইমদের সাথে মুশফিক পাল্লা দিয়ে চলেন। ফিটনেস কিংবা স্কিল সবকিছুতেই মুশফিক যেন চিরতরুণ। গণমাধ্যমে প্রায়ই মুশফিক গর্ব করে বলেন, এখনও যে কোনো তরুণ ক্রিকেটারের থেকে ফিটনেসে মুশফিক এগিয়েই থাকবেন। শুধু বলার জন্য বলা না, যে কোনো ফিটনেস পরীক্ষায় এগিয়ে থেকেই মুশফিক সেটা প্রমাণও করেন। মিরপুরে আজ থেকে জাতীয় দলের ছায়াদল বিসিবি টাইগার্সের অনুশীলন শুরু হয়েছে। এই দলে রয়েছেন মুশফিকও। ক্যাম্পে দেশের ক্রিকেটের সিনিয়র এই ক্যাম্পেইনারের উপস্থিতি অন্যদের প্রাণবন্ত করেছে। রানিং কিংবা ফিল্ডিং সেশনে মুশফিক হয়তো দেখিয়েই দিলেন কি করে এত লম্বা ক্যারিয়ার গড়তে হয়, কি করে সেরাদের সেরা হতে হয়। মুশফিক টি-২০ ক্রিকেটকে বিদায় জানিয়েছেন। বাকি দুইটা ফরম্যাটে কোথায় থামবেন কে জানে। তবে চাইলেই এই দুই ফরম্যাটে দেশকে আরও কিছুদিন সার্ভিস দিতেই পারেন। আন্তর্জাতিক ক্রিকেটে ১৯টি বছর কাটিয়ে দিলেও মুশফিক তো এখনও দেশের সেরা ব্যাটার। ওয়ানডে এবং টেস্টে এখনও দলের বড় ভরসা। বাংলাদেশ ক্রিকেটের মিস্টার ডিপেন্ডেবল। গোলাম সারোয়ার, ক্রিকেট ৯৭।